After watching this interview, আপনি যদি কোনো অপরাধ না করেন আর এই 2 বছর দেশে আসতে পারতেছেন না, এটাই তো একটা বড় শাস্তি। আমার আসলে ধারণাই পাল্টে গেছে সাকিব সম্পর্কে। সবার আগে যদি বাংলাদেশই হয়, এটা কি সবার আগে বাংলাদেশ হলো? যে সবার আগেই বাংলাদেশ, যদি সবার আগেই বাংলাদেশ হয় তাহলে আমি কেন এখনো বাংলাদেশ দলের হয়ে খেলতে পারলাম না? যদি কালকে বলে যে হ্যাঁ ঠিক আছে, আসেন আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেন, সবকিছু আমার করতে রাজি আছে। সাকিব অনেকবারই দেশে আসার চেষ্টা করেছেন, নানানভাবে ট্রাই করেছেন, কিন্তু তাকে কোনোভাবে আসতে দেওয়া হয় নাই। তাদের রাজনৈতিক মতাদর্শ সব কিছু মিলে এই সাকিবকে নানানভাবে অত্যাচার করা হয়েছে। 2 বছর আসতে না দেওয়াটাই তো আসলে একটা পানিশমেন্ট, এবং সেটা কিন্তু সত্য। সাকিব কিন্তু এটাই বলেছে যে 2 বছর আমাকে আসতে দেওয়া হয় নাই, এটা তো একটা পানিশমেন্টের থেকে কোনো অংশ কম না। ইভেন সাকিব এটাও ক্লিয়ার করেছেন যে ওই সময় ছাত্রদের পক্ষে সাকিব থাকতে চেয়েছেন, যদি দেশে আসতেন তাহলে ছাত্রদের হয়ে হয়তো রাস্তাও নামতেন। প্রতিটা মানুষের জীবন তার এবং তার ফ্যামিলির কাছে সব থেকে মূল্যবান। বাইরের মানুষ রিয়েলাইজ করবেন, আপনি মারা গেলে আমাকে সাহায্য যাবেন, আমি মারা গেলেও আপনাকে সাহায্য যাবেন। আপনি হয়তো বলবেন যে আহারে ভালো মানুষ ছিল, কিংবা আহারে খারাপ মানুষ ছিল, তারপরেও ইন্নালিল্লাহি বলবেন। আমিও হয়তো আপনারে ঠিক আছে ইন্নালিল্লাহি একটা সমবেদনা মেসেজ আপনার আত্মীয় স্বজন কাউকে দিব, স্টে স্ট্রং, মানে এইটুকুই তো, এর বেশি কিছু তো না। একটা মানুষ সবসময় যে ভালো ডিসিশন নিতে পারবে তা না। আমি যদি একটা টিমের ক্যাপ্টেন হই, সবসময় আমার ডিসিশন ভালো হবে, ভালো হয় খারাপ হয়, মানুষের কেউই পারছে অনেক পারছে। এবং সাকিব যদি আসতেন তখন আসলে সিনারিওটা কী হতো। এবং এইটা সত্যি যে রাজনৈতিক মতাদর্শ থেকে সাকিব কিন্তু সরতে একদমই চাচ্ছেন না। এখানে কিন্তু আসলে কোনো দ্বিমত করার কোনো প্রশ্ন নেই, কারণ সাকিব নিজের মুখেই বলেছেন যে তিনি আর এই দল ব্যতীত অন্য কোনো দল করবেন না। কোনো চান্সেস ধরেন আপনি দেশে ফিরলেন, এক সময় ফিরবেন তো অবশ্যই, আমরাও চাই নিজের কোনো আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম। রাজনৈতিক মানে কি আপনার ভালো কাজগুলো আপনার মতো করে জনপ্রতিনিধি না দেখুন, এখানে আর কোনো প্রশ্নই আসার ইয়ে না। আমি একটা দলের সাথে অ্যাফিলিয়েটেড, আমি সেখানেই কমিটেড, এবং সেই জায়গা থেকে আমার ইয়ে না। এবং রাজনৈতিক মতাদর্শ তার কখনো চেঞ্জ হবে না, এটাও তিনি ক্লিয়ার করেছেন। এটাই হতে পারে আসল কারণ। যদি সাকিব আল হাসান রাজনৈতিক মতাদর্শ চেঞ্জ করতেন তাহলে হয়তো তিনি অনেকের কাছে ভালো হতেন, অনেকের কাছে খুবই ভালো হতেন, এবং অনেকের কাছে খুব খারাপ হতেন। এটাই স্বাভাবিক। এখন সাকিবকে আসতে দেওয়া হয় নাই, যদি আসতে দেওয়া হতো তাহলে কি করতে পারত? যদি সে এই রাজনৈতিক দলটা না ছাড়তো তখনই কিন্তু আসলে একটা কথা আসতো, সেটা হচ্ছে আওয়ামী লীগের ইমেজটা তার মাধ্যমে ঠিক হয়ে যেত। এটা কিন্তু করতে দিতে চায় না যারা বর্তমান সময়ে আছেন। এখানেই আসলে মেইন খেলাটা, এখানেই আসলে মেইন সমস্যাটা, এখানেই সমস্যাটা আসলে ক্রিয়েট হয়েছে, আরও দিন দিন বড় হচ্ছে। সাকিবকে আসতে দেওয়া হয়নি, সাকিব দলের হয়ে খেলতে পারছে না। এবার 2027 বিশ্বকাপ সাকিব মিস করতে যাচ্ছে। সাকিব আসলে কোনো দিনই বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম, যদি সাকিবকে আসতে দেওয়া হতো তাহলে হয়তো ইমেজ ভালো হয়ে যেত, এরকম কিছু একটা চিন্তাতেই আসলে সাকিবকে দেশের হয়ে খেলতে দেওয়া হয়নি। এবং এটাই সত্য কথা। এই সত্য কথা লুকানোর কোনো অপশন নাই। তা না হলে যেই ছেলেটা আন্দোলনে ছিলই না, বা যেই ছেলেটা মাত্র ইলেকশন করে মাত্র নির্বাচিত হয়ে ওই দলে অংশগ্রহণ করছে, তাকে এত বড় শাস্তির মুখে কেন পড়তে হলো? যারা সাকিবকে ভালোবাসেন তাদের ভালোবাসা সাকিবের প্রতি সবসময় থাকবে। আপনি যতই রিগ্রেট করার চেষ্টা করেন, যতই আপনি চেষ্টা করেন সাকিবকে ছোট করার, নানানভাবে ট্রাই করেন, লাভ নাই। সাকিবের ফ্যানরা সাকিবের মতোই ঘাড়তেরা, এটা আপনার মেনে নিতে হবে। যার কারণে আপনি যতই বাজে মন্তব্য করেন তার সম্পর্কে কোনো লাভ নেই। সাকিবের ফ্যানরা বেশ ঘাড়তেরা এবং সাকিবের সাথেই থাকবে।